আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ইস্তিসকা অর্থ হচ্ছে পান করার জন্য পানি প্রার্থনা করা। শরীয়তের পরিভাষায় ব্যাপক খরা ও অনাবৃষ্টির সময় বিশেষ নিয়মে আল্লাহর নিকটে পানি প্রার্থনা করাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ষষ্ঠ হিজরি রমজান মাসে সর্বপ্রথম মদিনায় ইস্তিসকা সালাতের সূচনা হয়। হাদিসটি আসছে মিরাতের 117। তাহলে আমরা জানতে পারলাম এই সালাতুল ইস্তিসকা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ষষ্ঠ হিজরিতে সাহাবীদেরকে নিয়ে আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহ। এই সালাত আদায়ের জন্য আপনাকে নিম্নমানের পোশাক পরে বা গায়ে চাদর দিয়ে সূর্যোদয়ের আগে, সূর্যোদয়ের সাথে সাথে মাঠের দিকে রওনা হতে হবে। সাথে ইমামের জন্য মিম্বর নিতে পারবেন অথবা নিচের যে কোনো একটি নিয়ে ইস্তিসকা সালাত আদায় করতে হবে। ঈদের সালাতের নেই আজান ও একামত ছাড়াই প্রথমে জামাত সহ 2 রাকাত সালাত আদায় করতে হবে। আবু দাউদ 1161 নম্বর হাদিস। এরপর ইমাম সরবে কিরাত পড়বে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়বে। অথবা সালাত শেষে ইমাম মিম্বরে বসবে অথবা দাঁড়িয়ে অথবা মিম্বর ছাড়াই মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে, আলামিন বলে আল্লাহর প্রশংসা আদায় করবে, দরুদ পাঠ করবে। এরপর মুসল্লিদের প্রতি ইস্তিসকার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত খুতবা দেবে, খুতবাও হবে এই সালাতুল ইস্তিসকার ব্যাপারে, পানির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত আকারে খুতবা হবে ইনশাআল্লাহ। অতঃপর ইমাম ও মুসল্লি সকলেই কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিজ নিজ চাদর উল্টাবে, অর্থাৎ চাদরের নিচের অংশ উপরের দিকে উল্টে নেবে এবং চাদরের ডান পাশ বাম পাশে কাত করে রাখবে। অতঃপর 2 হাত সোজাভাবে দাঁড়িয়ে চেহারা বরাবর দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কি দোয়া করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা উনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালাত লানা কুওয়াতা ওয়ালা বালাগান ইলাহি আল্লাহুম্মা ইসকিনা ইবাদাকা। এই দোয়াগুলো পড়তে হবে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করো। এইভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। এই যে হাত, আজকে আমরা অনেকেই যেই জায়গায় হাত তুলে দোয়া করতে হয় সেই জায়গা না করে অন্য জায়গায় খুঁজে বেড়ায়। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের সময় হাত তুলে দোয়া করেছেন এবং অনেকক্ষণ দোয়া করেছেন। এই সালাতের জন্য, বৃষ্টির জন্য এত দোয়া পড়েছেন যে সালাতের মধ্যে দোয়া করতে করতে আল্লাহ আকাশের মধ্যে মেঘ দিয়ে বৃষ্টি দিয়ে সমস্ত মুসল্লিদেরকে ভিজিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।